কথাকলি ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই দেখা যায় কথা ইভির হাত ধরে ঠাকুর ঘরের সামনে নিয়ে আসে। রেগে গিয়ে বলে, আপনি ঠাকুরে বিশ্বাস করেন না বলেই আজ আপনাকে এখানে দাঁড় করালাম। এবার বলুন, ওই বাচ্চা দুটো কি বলছে? মা হিসাবে এই প্রশ্নের উত্তর আমার জানা খুব জরুরি। আমি ওদের কিভাবে শান্ত করব বুঝতে পারছি না। অন্যদিকে এভি মনে মনে ভাবে, আমি তো সবার অগোচরে ওদের অ্যাডাপ্ট করেছিলাম, কথার ভালোর জন্যই এনেছিলাম, কিন্তু আজ সব ফাঁস হয়ে যাবে ভাবিনি। কিছুক্ষণ পর কথা এভির হাত নিজের মাথায় দিয়ে বলে, আজ আমাকে সত্যিটা বলুন। তখন এভি বলে, ঠিক আছে, সত্য বলবো, তবে এখানে চিকি আর মাফিন থাকবে না। তারপর চুপচাপ বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় চিত্রাগুহ গোপনে গুহবাড়ির সামনে দাঁড়িয়ে ঠোঁটে হাসি নিয়ে বলে, বাহ, বাড়িতে পুজোর আয়োজন চলছে, অথচ সেই বাড়ি এখন শ্মশানের মতো নিস্তব্ধ, যেখানে সবসময় আনন্দ লেগেই থাকতো। আমার দেওয়া চিঠিতেই এই আগুন লেগেছে। কথা, তোকে আমি কখনো শান্তিতে থাকতে দেব না। আমার সঙ্গে লাগতে এলে এইভাবে শেষ করে দেব। ড্রয়িং রুমে ফিরে কথা সবার সামনে ঘোষণা করে, আজ পাঁচকুরসাই সেই সত্যিটা জানাবে যা অতদিন লুকোনো ছিল। অঙ্কিত, জুনি আর উনি ছাড়া আর কেউ জানে না। কর্তা দাদু দিদা অবাক হয়ে প্রশ্ন করে, কোন সত্য? তখন ইভি সামনে এসে সবার কাছে ক্ষমা চেয়ে বলে, আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু পরিস্থিতির চাপে বলতে পারিনি। সত্যি হলো মাফিন আমাদের নিজের সন্তান নয়। এই কথা শুনে কর্তা দাদু ক্ষিপ্ত হয়ে বলে, তুমি কি আমাদের নিয়ে মশকরা করছো? এভি দৃঢ়ভাবে বলে, না, এটা সত্যি। কথার অপারেশনের পর ডাক্তার জানায় ওর সন্তান বাঁচেনি, আর কথা কখনো মা হতে পারবে না। সেই খবর কথাকে ভেঙে দিয়েছিল। তখন ডাক্তারই বলেছিলেন কথার সুস্থতার জন্য ওর কাছে একটি সন্তান দেওয়া দরকার। আমি কি করব বুঝতে না পেরে অ্যাডপশনের পথে যাই আর মাফিনকে নিয়ে আসি। কথা তাকে নিজের সন্তান ভেবেই সুখে দিন কাটাচ্ছিল। এরপর এভি আরও জানায়, পরে আমাদের সন্দেহ হয়েছিল ডাক্তার মিথ্যে বলছে। প্রত্যয় খুঁজে দেখে আমাকে জানায় আমাদের আসল সন্তান বেঁচে আছে, কিন্তু কথাকে বলার সাহস পাইনি। তখন অঙ্কিত আর জুনি পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিল। ওরা আমাদের সন্তানকে বড় করেছে। জুনি আবেগ ভরে বলে, আমরা তোদের সন্তানকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছি। অঙ্কিত যোগ করে, আমরা ঠিক করেছিলাম আর নিজের সন্তান নেব না, চিকিই হবে আমাদের মেয়ে। এই সব কথা শুনে আড়াল থেকে দাঁড়িয়ে থাকা চিত্রাগুহ মনে মনে বলে, এত বড় সত্য কথাগুলিও জানতো না, অথচ বাড়ির প্রধান সেই। শেষে দেখা যায় কথা অঙ্কিত জুনিকে বলে, তোরা আমার মেয়েকে বড় করেছিস, সেটা আমার কাছে বড় কথা নয়। মাফিন আমার গর্ভজাত না হলেও ওকে আমি নিজের সন্তান হিসেবেই মানুষ করেছি, তাতে কোনো আক্ষেপ নেই। আমার কষ্ট হলো এত বড় সত্য আমাকে লুকোনো হলো কেন? এভি কাঁপা গলায় উত্তর দেয়, তোকে কিভাবে বলবো বুঝতে পারিনি, ভেবেছিলাম তুই চাপ সামলাতে পারবি।